উপরের কথা যদি বলি, অর্থাৎ পাহাড়ের কথা যদি বলি, তাহলে দুর্ভোগের এক শেষ। কারণ ধস নামছে রাস্তায়, বিভিন্ন জায়গায় ধস নামছে। বাংলা সিকিম লাইফ লাইন, সেই লাইফ লাইনের কি অবস্থা একবার দেখুন। তিস্তা বাজার পুরো জলমগ্ন। ওদিকে আবার লামাহাটা দার্জিলিং, মানে দার্জিলিং থেকে লামাহাটা বা লামাহাটা থেকে দার্জিলিং আসতে গেলে যে রাস্তা ব্যবহার করা হয় সে 3 মাইল ধস নেমেছে, ফলে লামাহাটা দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন। লাইফ লাইন বলা হয় বাংলা সিকিম লাইফ লাইন। সেই বাংলা সিকিম লাইফ লাইন বন্ধ, যান চলাচল করছে না কোনোভাবেই। 10 নম্বর জাতীয় সড়কের উপরে জল উঠে গিয়েছে এবং তিস্তা বাজার জলমগ্ন, কারণ টানা বৃষ্টি হচ্ছে। এই নাগারের বৃষ্টিতে একদিকে যেমন জল বিপদসীমার উপর দিয়ে বইছে নদীতে, ঠিক তেমনই রাস্তার বিভিন্ন জায়গায় ধস। তার জন্য রাস্তা বন্ধ করে দিতে হচ্ছে, বন্ধ রাখতে হচ্ছে রাস্তা, যাতে কোনো রকমভাবে কোনো এমন কোনো পরিস্থিতি তৈরি না হয়ে যায় যে দ্রুত তার মোকাবিলা না করা যায়। সেই জন্যই রাস্তা বন্ধ রাখা হচ্ছে, গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং 3 মাইলে যে ধস, সেই ধসের ফলে লামাহাটা আর দার্জিলিংয়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একই রকমভাবে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরের অন্যান্য জেলাতেও, যেমন দিনাজপুর, যেমন মালদাতেও। মালদার ছবি একবার আপনাদের দেখাতে চাইবো। মালদা শহর, মালদা টাউন, সেই মালদা টাউনের একাধিক জায়গা দেখুন মানুষ জলবন্দী হয়ে গেছেন। ওল্ড মালদা বা পুরাতন মালদা, ইংরেজ বাজার, জল জমে গেছে সেখানে। এবং 2 পুরসভার যে নিচু এলাকা, সেই নিচু এলাকাগুলো পুরোপুরি জলমগ্ন। এবং তারই পাশাপাশি মানুষ, ওই যে বলছিলাম, আকাশের দিকে তাকিয়ে রয়েছেন বৃষ্টি কখন থামবেন, কিন্তু আবহাওয়া দপ্তর নিরাশ করছে। আবহাওয়া দপ্তর কোনো ভালো খবর শোনাতে পারছে না। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এখনো সেই পূর্বাভাস রয়েছে। সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সেবক, একটু দুটো জায়গার কথা জানতে চাইবো। প্রথমত হচ্ছে মালদা শহরের কি অবস্থা। একদম শহরের বেশ কিছু নিচু জায়গা দেখছি সেখানে জল জমে গিয়েছে, এবং তার পাশাপাশি একটু জানতে চাইবো যে বিভিন্ন নদীর জল বাড়ছে, তার জন্য প্রান্তিক এলাকাগুলোর কি অবস্থা রয়েছে, এবং এই 2 পুরসভার যে নিচু এলাকা, সেই নিচু এলাকার মানুষ কিভাবে তারা রয়েছে। একদমই, দেখো আজকে কিন্তু সকাল থেকে দফায় দফায় বৃষ্টি, এবং এই বৃষ্টি, ভারী বৃষ্টির ফলে মালদহের 2 পুরসভা শহর ইংরেজ বাজার এবং পুরাতন মালদা দুটোই ক্ষেত্রেই কিন্তু নিচু এলাকা জলমগ্ন হয়েছে। স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়েছে ভারী বৃষ্টির, এবং আকাশ মেঘে ঢাকা রয়েছে। এখনো পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে গত বেশ কিছুদিন ধরেই ভারী বৃষ্টি চলছে, ফলে মালদহে বিভিন্ন নদীরই জল বাড়ছে। তবে যেহেতু স্থানীয়ভাবে জেলায় এতদিন সেভাবে ভারী বৃষ্টি ছিল না, ফলে জেলায় স্থানীয় বৃষ্টি না হওয়ায় নদীর জল কিন্তু এখনো যথেষ্টই নিচে রয়েছে। ফলে নদীর থেকে কোনো ভয়ের কারণ এখনো নেই, কিন্তু যেভাবে সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে তাতে করে কিন্তু জনজীবনে, যেটা বলছিলাম, প্রভাব পড়েছে। আর কিন্তু ঘরবন্দি হয়ে রয়েছেন শহরবাসী, এবং ছাড়া ঘটাচ্ছে না, এবং এক নাগারে বৃষ্টি, যার ফলে কিন্তু একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়েছে। কাজের দিন, ফলে বিভিন্ন স্কুল কলেজ অফিস আদালত খোলা রয়েছে, সেখানে এই বৃষ্টি যারা অত্যন্ত জরুরি প্রয়োজনে বাইরে বেরোতে হয়েছে প্রত্যেকেই রেনকোট ছাতা নিয়ে বেরোচ্ছেন, কিন্তু সেক্ষেত্রেও তাদের রাস্তায় বেরিয়ে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে, কারণ অনেক রাস্তায় জল দাঁড়িয়েছে এবং এই জল ঢেলে কিন্তু তাদেরকে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। ঠিকই সেবক, হয়তো স্কুলগুলো হয়তো রেনি ডে মিলবে, কিন্তু অফিস বা জরুরি কাজে যারা যাবেন তাদের তো রেনি ডে মিলবে না। এবং হাসপাতাল পরিষেবা রয়েছে, তাছাড়া আদালত রয়েছে, তো সেখানেও সেই পরিষেবা ঠিকঠাক যদি রাখতে হয় হাসপাতালের ক্ষেত্রে, তাহলেও যারা জরুরি ভিত্তিতে যারা কাজ করেন, এমার্জেন্সি ডিপার্টমেন্টে যারা কাজ করেন, তাদেরকে পৌঁছতেই হবে এবং পরিষেবা দিতেই হবে। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে রাস্তায় এতটাই জল জমে গেছে, তাদের পৌঁছতে বা কর্মস্থলে পৌঁছতে বা কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কিন্তু এখানেই দুর্ভোগের শেষ নয়।